হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন যাচ্ছি পরমকে নিয়ে নাচের ক্লাসে। আর দেখো গাছের ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে। এই ফুলগুলোর নাম তোমরা জেনে থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের আমাদের এখানে সকালের দিকটায় বেশ ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি। তো আমি সকাল থেকে পরমকে স্কুলে নিয়ে আসিনি। আজকের এই বৃষ্টির কারণে ভাবলাম কি রাস্তায় একটু একটু জল বেঁধে থাকবে, মাটির গাড়ি গেলে কাদা হবে, আর স্কুল থেকে এসে তো দৌড়াতে হবে, রাস্তাঘাট ভেজা থাকলে যেতে আসতেও টাইম লাগবে। তাই জন্য আজকের আর স্কুলে পাঠাইনি ওকে। এখন অবশ্যই স্কুল ছুটি হয়ে গেছে আর রৌদ্রও বেরিয়েছে। পরমের জিমন্যাস্টিকের ক্লাস ছিল আজকের। ওখান থেকে আসার পথে টোটো দিয়ে নেমেছি। আর এখানে দেখো অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই যে বাইকটা এক্ষুনি উল্টে পড়ে গেছিলো, মানে বাইকের যে লোকটা ছিল ওই লোকটা নিচেই পড়ে গেছিলো। আর টোটোগুলো সব এখানে দাঁড়িয়ে গেছিলো। অবশ্য ওনার মনে হচ্ছে সেরকম খুব একটা জোরে লাগেনি, তবে লেগেছে। বাইক দিয়ে পড়বে আর একেবারে লাগবে না, সে কি হয়। তো উনি তো দেখছি উঠে আবার বাইক মানে স্টার্ট করেছে, আবার এক সাইডে এসে আস্তে আস্তে দাঁড়াচ্ছে। এই বাম সাইডেই পড়েছিল, বাম পায়ে হয়তো লেগেছে। আমি আজকের একদম পুরো মোড়ে নামিনি, একটু আগে নেমেছিলাম। এখানে পার্লার আছে, পার্লারে যাব বলে। তো আমরা টোটো দিয়ে নেমে দাঁড়িয়েছি, টোটো ভাড়া দিয়েছি। আর উনি সঙ্গে সঙ্গে দেখলাম পড়েও গেছে। আর আমার ক্যামেরা বের করে চালু করতে করতে উনি আবার উঠে দাঁড়িয়েও পড়েছিলেন। যেদিন নাচের ক্লাস থাকে, জিমন্যাস্টিকের ক্লাস থাকে, পরমের তো আগে খিদে পেয়ে যায়। ও ক্লাস থেকে বেরিয়ে মাত্র আমাকে খিদে খিদে করে পাগল করে দেয়। তো বাড়ি আসা পর্যন্ত ওয়েট করতে পারে না। তবুও আজকের বুঝিয়ে বুঝিয়ে বাড়িতে নিয়ে এসেছি, নিয়ে এসে ইপ্পি বানিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর আমিও একটু বাটিতে করে নিয়ে নিয়েছি। এখন অবশ্য গরম আছে, বাবু ঘাঁটছে বসে বসে। পরমকে পড়তে দিয়ে এক পা দুপা করে এগিয়ে এলাম। আর বড়মশাই তো দাদুর দোকানে এসছে। দাদুর কিছুদিন শরীরটা খারাপ, তাই জন্য দাদু এখন দোকানে বসছে না, দাদুর ছেলেই বসছে। আর সোমবার করে তো পরমের ভীষণ কষ্ট হয় এখন করে। স্কুলে যাচ্ছে, স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে জিমন্যাস্টিকের ক্লাস থেকে এসে কিছু খেয়ে নিয়ে আবার সঙ্গে সঙ্গে টিউশন। ওর আর শান্তি নেই। আমাদের পাড়ায় এত কুকুরের উৎপাত দেখো, দুজন দাঁড়িয়ে আছে এখানে। আবার ওদের সঙ্গে দাঁড়িয়ে যদি একটু কথা বলা হয় খুব খুশি হয়, সারাক্ষণ লেজ নাড়াতে থাকবে। আজকের দেখো কত আবির আনলাম আসার সময়, এই আমাদের পাড়ার দোকান থেকে। তো পাড়ার দোকানে এখানে আবির তোলে প্রত্যেক বছর, এবছরও নিয়ে এসছে। ফার্স্ট কাস্টমার আমরাই, মানে আবির তোলার পরে আমরাই নিয়েছি প্রথমে। আর আবিরগুলো এমনি সত্যিই খুব ভালো, আমাদের কাছ থেকে দামেও একটু কম নেয়। আমরা তো 5খানা কালার নিয়েছি, রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, বেগুনি আছে, ইয়েলো আছে, হলুদ। বাংলা ইংলিশ সব মিক্সড হয়ে গেল একসাথে। আর এই রঙগুলো নিয়েছি হোলির শ্যুট করব বলে। অবশ্য যদি থেকে যায় হোলিতেও মাখা হবে, আর যদি শেষ হয়ে যায় তখন আবারও আমাদের হোলির দিন আবির কিনতে হবে। বর আমার জন্য কি গিফট এনেছে, সেই ভ্যালেন্টাইন্স ডের গিফট আজকে রে। কই খোলো খোলো। ওরে বাবা, চুড়ি, ভ্যালভেট চুড়ি। বাহ, এবার তুমি পরিয়ে দাও আমাকে। দাও না, দাও 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 দাও। চুড়ি পরিয়ে দিচ্ছে, চুড়ি ব্যাপারে চুড়ি পরাচ্ছে। আরে এগুলো বড়ই আছে, আমার এমনি তাড়াতাড়ি পরে যাবে। আরে বলা শাঁখার তলায় চলে গেছে, দেখো চুড়ি। শাঁখাগুলো খুলে দিয়ে পড়তে হবে। আরো আছে, এই কটা তো নয়। না, এ হাতে কটা পড়ালে? ভাল লাগছে? তোমরা কমেন্ট করে বলো। চুড়ি পরে ছন 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 কত চুড়ি। কালকের পরবো, পরে হোলি শ্যুট করবো, তারপরে এমনি রিলস বানাবো। শাঁখাগুলো দেখাই যাচ্ছে না, দেখো শাঁখাগুলো পুরো চাপা হয়ে গেছে, শাঁখা পোলা চাপা হয়ে গেছে। দেখো চুড়িগুলো পরানোর পর খুলে দিয়েছি, কি যত্ন করে গুছাচ্ছে। ও নিয়ে এসছে, ও নিজেই আবার যত্ন করে গুছিয়ে রাখছে। দেখো আমাকে বললো, আমি গোছাচ্ছিলাম, আমাকে বললো তুমি পারবে না, আমাকে দাও। দেখো গোছানোটা দেখো একবার, কি সুন্দর করে গোছাচ্ছে। হচ্ছে না? হ্যাঁ, বাহ। তারপর কি হলো?
প্লাস্টিকটা হাওয়া হচ্ছে উড়ে চলে গেছে। অত মোড়া থাকবে নাকি তাই? তুমি আজকে নতুন নিয়ে আসছো বলে না মুড়ে দিচ্ছ, আমি কি থোড়ি অত মুড়ে মারা রাখবো নাকি? আমি হয়তো এই এই খাপটার মধ্যে ঢুকিয়ে আর রেখে দেবো। কে অতক্ষণ ধরে মুড়ে মারে ঢোকাবে বলো দিনি? না ওই হ্যাঁ ওই শোকেশের মধ্যে না একটা রড আছে দেখেছো, ওর মধ্যে সব চুড়িগুলো রাখার জন্য, কালারিং চুড়ি এই ইয়ের থাকে। কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আর আমার তো ভীষণ চুড়ি পরার শখ, কালকের পরবো, তোমরা দেখবে খালি। ঠাকুর কাল যেন বৃষ্টিটা না হয়, বৃষ্টিটা না হলে খুবই ভালো, আর যদি বৃষ্টি হয় তো হয়ে গেল। আজকে তো সকালবেলা যেভাবে মেঘ ঘিরে এসেছিল, তারপর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তবে খুব জোরে হয়নি, যাই হোক হয়েছিল। আর কাল যদি হয় তো হয়ে গেল, ভিডিও বানানো মানে কি বলবো, তো দেখা যাক কি হয়। কালকে শুধু সাজবো দেখবে, আমি সাজলে কেউ দেখুক আর না দেখুক আমার পরম দেখে আর বলে মাকে হেভি লাগছে হেভি লাগছে। আর ও ছোট মানুষ তো, ওর মুখ থেকে ছোট্ট ছোট কথা আমারও শুনতে বেশ ভালো লাগে। ইয়ে তো আমার দিকে ঘুরেও তাকায় না। দেখবে কি করছে, দেখো কানে হেডফোন গুঁজে ওই যে মোবাইল টিপছে, ওটাই ওর একমাত্র কাজ। অবশ্য আজকের আমাকে চুড়িগুলো এনে দিয়েছে, আমি তো ভীষণ খুশি হয়েছি। লাল লাল চুড়ি, আর ওর সঙ্গে আরও কয়েকটা কালার হলে বেশ ভালো লাগতো একসঙ্গে পরলে, কিন্তু ও পায়নি, তাই জন্য আর আনেনি, ওটাই নিয়েই চলে এসছে। আজ সকালবেলা রান্না করেছিলাম একবার, আবার সন্ধেবেলা রান্না হয়েছে। সকালে তো যা রান্না হয়েছে দুপুর পর্যন্ত খাওয়া হয়ে গেছে, আর এখন একটা নতুন রেসিপি রান্না করে নিয়ে এসেছি। কী রান্না বলো তো? ডিম দিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে সেগুলোকে পেস্ট করে বড়া বানিয়ে তাই দিয়ে আলু দিয়ে ঝোল করেছি চিকেনের মতো করে, আর রুটি। একদম আমার নিজস্ব রেসিপি, নতুন রেসিপি, খেয়ে বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, আর একদিন যখন বানাবো তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো, আজ আর শেয়ার করলাম না। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।